বেশ কিছুদিন হলো ঢাকা সিটিকে ছেড়ে এসেছি। তাই বলে কি ভুলে গেছি? না, একটুও ভুলে যাইনি। এটা ছিল আমার আসার 2-1 দিন আগের একটা ভিডিও। রিক্সা ভ্যান মানে কোনো কিছু নিয়ম নাই, দেখছেন? রিক্সা তাহলে এইগুলা গাড়ি তো যাই হোক, ওই ব্যাটারা যাইব কই শয়তান। না না, আগে তার এই মেন রোডে তো উঠতো না। তো ওরা কই চালাইবো? আগে যে এটা তো মেন রোড না, মেন রোডে তো চালাইতো না, ভিতর দিয়ে চালাইতো। সাধারণ পাবলিক উঠবো কই? বাসে লেগো না, যাইতো কম যাইতো এবার না। আমরা কথা বলতেছিলাম দুইজনে, খন্দকার রবিন আর আমি, মানে আমার কাজিনের ছেলে। আমার মার বাসায় থাকে সে, মানে মার বাসায় কেয়ারটেকার হিসাবে কাজ করতেছে দীর্ঘদিন যাবৎ। যাই হোক, ও বলতেছিল যে কিভাবে লোকজনরা গাড়িতে উঠলে নিয়মকানুন মানে না, মানে গাড়ি ঘোড়া কীভাবে চলাফেরা করে আর কি। কিন্তু আসলে যে কোনো উপায়ই নাই। আমি তো যার অবস্থা দেখলাম, দেখে তো আমার ভয় লাগে। এখন হয়তো আমি যখন ছোটো ছিলাম, আমার মনে আছে আমরা রাস্তাঘাটে তো কখনো এরকম গাড়ি ঘোড়া দেখি নেই, আর এরকম ব্যস্ততাও ছিল না ঢাকা নগরী। এখন তো সময়ের সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। প্রচুর লোকজন, ঢাকা সিটি ভরে গেছে। কাজের জন্য সবাই এখানেই থাকতে চায়, সিটির বাইরে কেউ থাকতে চায় না। অনেক সময় আমার কাছে খুব দুঃসহ লাগতো যখন হয়তো আমি বেরিয়েছি কোথাও যাওয়ার জন্য। দেখাতে যেতে সব কিছু একসাথে চলে। এই যে হোন্ডা গাড়ি, রিক্সা সব এক লাইনে চলে। তার চেয়ে বরং রিক্সায় চলা অনেক আরাম। বা যারা মোটর সাইকেলে চড়ে তারা তো ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়, সাইকেলে চড়ে যারা তারাও বেরিয়ে যেতে পারে। কিন্তু আপনি গাড়িতে বসে থাকলে আপনাকে স্টাক হয়ে থাকতে হবে অনেকক্ষণ। এভাবেই আমি যে কয়দিন বেরিয়েছিলাম, খুব কম সময়ের জন্য, বলতে গেলে আমি বেরই হইনি এবার। একটা দিনও কোনো মার্কেটে যেতে পারলাম না জীবনে, খালি বাজারে খেলাম আর কি জানি করলাম, খালি খাইলাম আর ডাক্তারের অফিসে গেলাম, কিচ্ছু দেখতে পারলাম না পদ্মা সেতু। রবিনের সাথে দুঃখ করে বলছিলাম যে আমার কিছুই দেখা হলো না, বড্ড শখ ছিল পদ্মা সেতুতে যাব, আরও 2-1টা জায়গায় যাওয়ার খুব শখ ছিল। বিশেষ করে অনেক রেস্টুরেন্টের খবর পেতাম, কিন্তু এতই ভাগ্য খারাপ ছিল, আমার অসুস্থতা আমাকে একেবারে বিছানায় ফেলে দিয়েছিল। এত কষ্টের মধ্যেও আমার কিছুটা আনন্দের সময় ছিল যখন আমি দেশের বাড়িতে গিয়েছিলাম। ওই কটা দিন লাকিলি আমি সুস্থ ছিলাম এবং গ্রামের পরিবেশটাকে আমি খুব দারুণভাবে এনজয় করেছি। আমার নানা বাড়ি, দাদা বাড়ি, এটা আমার খুবই প্রিয় জায়গা। যখন ছোট ছিলাম, স্কুল বন্ধ হলে আমি আর আমার ইমিডিয়েট পরের ভাই দুজনেই আমরা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে থাকতাম। কেউ আসলেই তাদের পিছু নিতাম এবং যে বেশ কিছুদিন, মানে 1-1.5 মাস প্রায় কাটাতাম, পুরা সামার ভ্যাকেশন আর কি। আরে আল্লাহ, সব লোকজনকে এখানে আসছে আজকে, সব নড়ে না কেন? ধরুন তো টাইম মতন বলতে গেলে আসা যায় না, গেলে গিয়ে শাশুড়ি যদি ফোন দিয়ে বললাম যে এই টাইমে দেখেন আসে, ওর আ যাবো না, ওজন আগে বলে। খন্দকার রবিন আমাকে ব্যাখ্যা করতেছিল, সেই জন্য সে কখনো তাকে আগে না বললে সে কখনো টাইম মতো কেন আসতে পারে না। অনেক সময় এই একটা মাত্র দুর্ভোগ রাস্তার আর কি, যাতায়াত ব্যবস্থার জন্য সে টাইম মতো পৌঁছাতে পারে না। যাই হোক, ঈদের জন্য তো ব্যস্ত নগরী ঢাকা এখনও আবার নতুনভাবে ব্যস্ত হয়ে পড়েছে। লোকজনদের কেনাকাটার ভিড়ে জীবন মনে হয় অসহনীয় হয়ে উঠেছে। তারপরেও এটার একটা আলাদা আনন্দ, সেটা আমরা এখানে থেকে পাই না।